হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালোই আছো। তো চলো আজকে আমরা রান্না করব সব বাঙালিদের ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি। এমন কোনো বাঙালি পাবে না যাদের কি চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালো লাগে না। এমনকি নন বেঙ্গলিদের কাছেও এই রান্নাটা খেতে খুব ভালো লাগে। তো চলো আর দেরি না করে রান্নাটা শুরু করি। মালাইকারি রান্না করার জন্য কিন্তু এমনই বড় বড় চিংড়ি মাছ আনতে হবে, তাহলেই তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। চিংড়ি মাছগুলোকে ভালো মতো পরিষ্কার করে কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে এক সাইড করে রাখবো। তারপর একটা মিক্সিং জারে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এর মধ্যে আমি দুটো টমেটো, একটা গোটা রসুন আর একটা পেঁয়াজ নিয়েছি। আমি আজ কম করে রান্নাটা করব, তার জন্য কম করেই মশলাটা প্রিপেয়ার করেছি। তোমরা তোমাদের হিসাব মতো কম বা বেশি করে পেস্টটা বানিয়ে নেবে। তারপর এদিকে একটা কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে, তারপর আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো একটি করে দিয়ে দেবো। এগুলোকে দুই পাশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে রাখবো। চিংড়ি মাছগুলোকে কিন্তু একদম কড়া ভাজবো না, একটু কম করেই ভাজবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর তারপর একটা কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে, তার মধ্যে জিরে আর তেজপাতা ফুটিয়ে আগে থেকে রেডি করে রাখা পেস্ট দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর হালকা একটু ভেজে তার মধ্যে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু সময় ভালো মতো ভেজে নিতে হবে, যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা যদি কাঁচা গন্ধ থেকে যায় তাহলে তরকারিটা খেতেও অতটা ভালো লাগে না। তার জন্য মশলাটাকে ভালো মতো ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে যাওয়ার পর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, তখনই নারকেলের দুধটা দিতে হবে। নারকেলের দুধ কিন্তু আমি নারকেল থেকে আগের থেকেই বের করে রেখেছিলাম, সেটাই এখন দিচ্ছি। নারকেলের দুধ দেওয়ার পর জলটা যখন ফুটতে থাকবে, তখনই আগে থেকে লাল লাল করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর তরকারিটা একটু নাড়িয়ে নিতে হবে। তারপর হাই ফ্লেমে তরকারিটাকে জাল দিতে হবে, যাতে তরকারির ঝোলটা একটু গাঢ় হয়ে যায়। তরকারির ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে, শেষের দিকে অল্প একটু গরম মশলা গুঁড়ো আর 1 চামচের মতো ঘি দিয়ে তরকারিটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তরকারিতে ঘি দেওয়ার ফলে তরকারির স্বাদটা একটু বেড়ে যায়, তার জন্যই ঘিটা অ্যাড করেছি। আমার রান্না তো হয়ে গেল। এখন তোমরাও এই ভিডিওটা দেখে বাড়িতে রান্না করতে পারবে চিংড়ি মাছের মালাইকারি। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে দিও।